বন্ধুরা, তোমাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওটি হবে এক কিংবদন্তির গল্প, যিনি তার কঠোর পরিশ্রম, সংকল্প এবং আত্মবিশ্বাসের মাধ্যমে ফুটবলের বিশ্বের শীর্ষে পৌঁছেছেন। আজকে আমরা কথা বলবো ক্রিস্টিয়ানো রোনালদোর সফলতার গল্প নিয়ে। রোনালদো হলো ফুটবল জগতের সবচেয়ে বড় একজন তারকা, কিন্তু তার যাত্রা শুরু হয়েছিল একেবারে সাধারণ একটি ছোট শহর থেকে। রোনালদো জন্মগ্রহণ করেন পর্তুগালের মাদাইরাতে একটি দরিদ্র পরিবারে। তিনি যখন ছোট ছিলেন তখন তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না, তবে তার মধ্যে ছিল এক অদম্য ইচ্ছা শক্তি নিজেকে প্রমাণ করা। রোনালদোর শৈশবকাল খুব কঠিন ছিল। তিনি এমন একটি পরিবারে বড় হচ্ছিলেন যেখানে ফুটবল খেলা ছিল তাদের একমাত্র আনন্দের উৎস। তার বাবা মা সকলেই জানতেন যে রোনালদো একজন স্বাভাবিক ছেলে না, কিন্তু তার জন্য এগিয়ে যাওয়ার সুযোগ ছিল খুবই কম। কিন্তু রোনালদো কখনো হাল ছাড়েনি, যতটা সহজ মনে হতে পারে। রোনালদোর ফুটবল ক্যারিয়ার একদম সহজ ছিল না। তরুণ বয়সে মাদাইরাতে ফুটবল একাডেমি থেকে রিয়াল মাদ্রিদে তার জন্য পৌঁছানো ছিল সবচেয়ে বিশাল বড় চ্যালেঞ্জ। তার পক্ষে এটা ছিল প্রমাণ করার সময়, কেননা সে সবার সামনে ছিল একজন ছোট ছেলে, তবে তার মনে ছিল বিশাল এক আত্মবিশ্বাস। একটি সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস আমার সফলতার মূল চাবিকাঠি। তিনি সবসময় বিশ্বাস করতেন যে তিনি তার সবটুকু দিয়ে চেষ্টা না করলে কখনোই সফল হতে পারবেন না। তার এই মনোভাবই ছিল তাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্যকারীর মূল শক্তি। সেই সময় রোনালদো প্রতিদিন অনুশীলন করতেন, কখনো কখনো সে নিজের চাওয়ার চেয়েও বেশি পরিশ্রম করেছেন। তার এই কঠোর পরিশ্রমই তাকে একেবারে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তার জীবনে যতটুকু সফলতাও ছিল ঠিক ততটুকু বাধাও ছিল। রোনালদো তার সাফল্য শিখরে পৌঁছানোর পরও তার সামনে অনেক বাধা এসেছে। শুরুর দিকে তার বাবা মায়ের সম্পর্কের মধ্যে টানাপোড়েন ছিল, আর পরবর্তীতে তার পেশাদার জীবনে অনেক চ্যালেঞ্জ আসে। 2008 সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর তার উপর ছিল নতুন চ্যালেঞ্জ, নিজেকে প্রমাণ করার। অনেকেই তাকে পছন্দ করত না, তার খেলা স্টাইল নিয়ে নানা সমালোচনা করতেন, কিন্তু রোনালদো কখনোই হাল ছাড়েননি, বরং প্রতিটি সমালোচনাকে সে নিজের শক্তি হিসেবে নিয়েছিলেন। রোনালদোর কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস তাকে শুধুই মাঠেই নয়, মাঠের বাইরেও ব্যবসায়িক দিক থেকে তাকে শীর্ষে নিয়ে গিয়েছে। তার ব্র্যান্ড CR7 আজ শুধু ফুটবল নয়, এক বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য। এই সফলতা শুধু ফুটবলে সীমাবদ্ধতা নয়, একমাত্র পরিশ্রমী ব্যক্তিরা এবং সৎ মানুষেরাই সবার কাছ থেকে সম্মান পেতে পারে। রোনালদো ফুটবল মাঠের শীর্ষে থাকা সত্ত্বেও সবার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তার এই উচ্চ মন মানসিকতা তাকে একজন নেতা এবং আদর্শ ফুটবলার বানিয়েছে। বন্ধুরা, রোনালদোর জীবন আমাদের জন্য একটি বড় শিক্ষা। তার জীবনের গল্প আমাদের শিখায় যে কোনো দূর সময়ে যদি আমরা মনোবল হারিয়ে ফেলি, তবে সফলতা আমাদের কাছ থেকে দূরে চলে যাবে। আর যেসব মানুষ শিখতে চায়, কঠোর পরিশ্রম করতে চায়, কঠোর পরিশ্রম করে এবং ধৈর্য ধরে আত্মবিশ্বাস রেখে কাজ করে, শুধু তাদের জীবনে সফলতা আছে। রোনালদো কখনো নিজের পথ চলতে থেমে যাননি, বরং আরো বেশি করে এগিয়ে গিয়েছেন। তার গল্প আমাদের এটাই শিখায়, সত্যিকারে সফলতা পাওয়া যায় না শুধু ট্যালেন্ট দ্বারা, এবং কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং মনোবলের মাধ্যমে সফলতা পাওয়া যায়। তাই বন্ধুরা, সবসময় নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। একদিন না একদিন আপনি আপনার নিজের সফলতা খুঁজে পাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার জীবনের লক্ষ্য কি তা কমেন্টে জানাতে ভুলবেন না।